মেয়েদের কাপড় পরা এই ছেলেটার একটা অদ্ভুত রোগ আছে, যে প্রতিদিন ভোর 6টা বাজলে একটা মেয়ে হয়ে যায় আর সন্ধ্যা 6টার পর আবারও ছেলে হয়ে যায়। আমি জানি কথাটা শুনতে খুবই বিদঘুটে শোনাচ্ছে, কিন্তু দেখতে থাকুন, সিনেমার গল্পটা দেখে আপনিও মজা পাবেন। আসলে মূল সমস্যাটা তার জন্মের পর থেকে শুরু হয়েছিল। তার বাবা মা খুবই খুশি হয়েছিল যে তাদের একটা ছেলে হয়েছে, কিন্তু একটু পরেই যখন ছেলেটা মেয়েতে পরিণত হয় তখন তারা দুজনেও খুব চিন্তায় পড়ে যায়। আর এইভাবেই পার হয়ে যায় অনেকগুলি বছর, যেখানে ছেলেটার নাম হলো অর্জুন আর মেয়েটার নাম হলো রজনী। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রজনীর সময়, আর সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত হলো অর্জুনের সময়। একই শরীরে থাকা এরা দুজনেই এখন খুব ভালো মতোই বিষয়টার সাথে মানিয়ে নিয়েছে। তাদের কথাবার্তা হলো তাদের ফোন রেকর্ডের মাধ্যমে, যেখানে রাতের বেলা অর্জুন একটা বারে কাজ করে আর দিনের বেলা রজনী তার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তবে রজনীর লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে, আর সে এখন একটা জব খুঁজছে। এমনকি ফাইনালি একটা বিশেষ ডিএনএ রিসার্চ ইনস্টিটিউটে সে চান্সও পেয়েছে। সমস্যাটা শুরু হয় তখন থেকে যখন দুজনের জীবনে একজন করে পার্টনারের এন্ট্রি হয়। রজনী যেখানে কাজ করে সেখানকার একটা ছেলে তাকে একদম শুরু থেকেই পছন্দ করে, আর অর্জুন যেখানে রাতের বেলা বারে কাজ করে সেখানেও একটা মেয়ের সাথে তার প্রেম শুরু হয়। তবে তারপরেও শুরু থেকেই দুজনে তাদের পার্সোনাল লাইফ খুব সুন্দর করে মেনটেন করে চলতে শুরু করে। পাশাপাশি সেই ডিএনএ রিসার্চ ইনস্টিটিউটে রজনী নিজের কাজের ফাঁকে ফাঁকে তার নিজের সমস্যাটা নিয়ে রিসার্চ করতে শুরু করে, যে কি কারণে আর কিভাবে একই শরীরে তারা দুটো মানুষ বসবাস করছে। অবশ্য এর সমাধান সে এখনো খুঁজে পায়নি, কিন্তু তবে কোনোভাবে সে জানতে পারে তার শরীরের এই বিষয়টা যদি ফিক্স করার চেষ্টাও করা হয় তাহলে নাকি অপর মানুষ আর কখনোই ফিরে আসবে না। তাই রজনী সেদিন থেকেই তার রিসার্চ বন্ধ করে দেয়, কারণ দুজনে কখনো একে অপরকে মুখোমুখি না দেখলেও তারা একে অপরকে সবসময় ভাই বোনের মতো ফিল করে। একদিন অর্জুন যখন তার গার্লফ্রেন্ডের সাথে ছিল, তার গার্লফ্রেন্ড আজ রাতে তাকে তার বাসায় আনতে চায়, কিন্তু অর্জুন তাকে নিষেধ করে দেয়, কারণ সে জানে সন্ধ্যা 6টার পর এই শরীরটা আর তার থাকবে না। কিন্তু ইদানিং রজনীর কোম্পানির বস তাকে ফলো করতে শুরু করেছে, কারণ একটা সিসিটিভি ফুটেজে তার বস তার এই ট্রান্সফরমেশনটা দেখে ফেলেছিল, আর এই নিয়ে তার মনে অনেক বড় কৌতূহল জমেছে। রজনী একদিন তারই ফলো করা নিয়ে তাকেই ধরে ফেলে, কিন্তু বস তাকে তেমন কিছুই জানায় না। তাই সে আবার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু খুব শীঘ্রই সন্ধ্যা 6টা বেঁচে যাবে। তাই তাড়াহুড়ো করতে গিয়ে সে কিছু রাস্তার ওয়ার্কারদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর সেখানে লোকগুলি তেমন সুবিধার ছিল না। তারা রজনীকে সাথে সাথে ধাওয়া করতে শুরু করে, আর এক সময় যখন রজনী তাদের চোখের আড়াল হয় তখন পাশ থেকে অর্জুন বেরিয়ে আসে, অর্থাৎ 6টা বেজে গেছে আর তাদের ট্রান্সফরমেশনটাও হয়ে গেছে। তাই অর্জুন সেখানে সবাইকে মারধর করে বাসায় ফিরে আসে। তবে আজকে তার কপালে খারাপ কিছুই লেখা ছিল, কারণ 6টার পর অর্জুনের গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছে, আর ওখানে সে মেয়েদের কিছু পার্সোনাল কাপড় দেখতে পেরে তাকে ভুল বুঝতে শুরু করে। অর্জুন তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার গার্লফ্রেন্ড কোনো কথাই শুনতে রাজি হয় না। এটাই স্বাভাবিক। তাই অর্জুন রাগের মাথায় সকল কিছু রজনীর জন্য রেকর্ড করে রাখে, যা শুনতে পেরে রজনী খুবই কষ্ট পায়। তাই রজনীও সিদ্ধান্ত নেয় যে সে তার বয়ফ্রেন্ডকে সকল কিছু বলে দেবে, আর তারপর যদি সে তার সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে ভালো, না রাখলে এখনই ব্রেকআপ। তাই সেদিন রজনী তার বয়ফ্রেন্ডের সাথে ঠিক 6টা বাজার আগ মুহূর্তে দেখা করে, কিন্তু কোনোভাবেই তাকে সত্যি কথা সে বলতে পারছিল না। তো যখন 6টা বেজে যায় তখন রজনী তার বয়ফ্রেন্ডের সামনেই অর্জুনে পরিণত হয়, যা দেখে তার বয়ফ্রেন্ড তো একদম থ খেয়ে যায়। সে ভাবতে শুরু করে হয়তো সে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সে এমনটা দেখছে। কিন্তু 12টার পর যখন আবারও অর্জুন তার সামনে রজনী হয়ে যায় তখন রজনী বয়ফ্রেন্ড বুঝতে পারে যে এটা আসলেই সত্যি। রজনী তাকে সবকিছু বোঝাতে চেষ্টা করে আর তাকে সবকিছুই জানিয়ে দেয়। তবে দেখা যায় তার বয়ফ্রেন্ড খুব অল্পতেই সবকিছু মেনে নেয়, বলে অন্তত 12 ঘন্টা হলেও তো সে তার সাথে থাকবে, তাই না? সে তাকে ছাড়া থাকতে পারবে না, কারণ সে তাকে মন থেকেই ভালোবাসে। যা জানতে পেরে রজনী খুবই খুশি হয়। এমনকি আজকে আরো একটা নতুন ঘটনা ঘটে। সন্ধ্যা 6টা পার হয়ে যাচ্ছে, এখনো তার শরীরে অর্জুন আসছে না, যেখানে আজ সে এই প্রথম সন্ধ্যার পরের মুহূর্তগুলো এনজয় করতে পারছে। কিন্তু আরো একটা দিন পার হয়ে গেছে, এখনো অর্জুন তার শরীরে আসছে না। বিষয়টা তার কাছে খুব অদ্ভুত লাগে। সে ভয় পেয়ে যায় যে ওর জন্য আবার তার শরীরে অর্জুন মারা যায়নি তো। কিন্তু এটা ভাবতে ভাবতেই কিছুক্ষণ সময়ের পরেই তার শরীরে অর্জুন জেগে ওঠে, অর্থাৎ তাদের যে সময়ের বাধ্যবাধকতাটা ছিল সেটা মুছে গেছে। তারা বুঝতে পারে হয়তোবা চেষ্টা করলে তারা নিজেদের ইচ্ছাতেই তাদের অদল বদল ঘটাতে পারবে। কিন্তু ওই যে রজনীর বসের নজর কিন্তু এখনো তার উপরই আছে। তাই একদিন যখন রজনী বাড়ি ফিরছিল তখন বস তাকে কিডন্যাপ করে, আর রজনী জানতে পারে যে তার বস তার উপর রিসার্চ করতে চায় আর এই সমস্যাটার সমাধানও করতে চায়। রজনী রাজি থাকলে এই শরীরটা চিরদিনের জন্য রজনীর হয়ে যাবে, কিন্তু রজনী তাকে নিষেধ করে দেয়। সাথে সাথে সে চোখ বন্ধ করে অর্জুনকে ডাকতে শুরু করে, যার কারণে মুহূর্তের মধ্যেই সে অর্জুনে পরিণত হয় আর ওখানকার সবাইকে ধোলাই করতে শুরু করে। কিন্তু এক সময় একটা গুন্ডা তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে অর্জুন সেখানে মারা যেতে ধরে। কিন্তু সে রজনীর জন্য বেশ চিন্তিত, আর চিন্তা করতে করতেই সেই মুহূর্তে তার শরীরটা রজনীতে পরিণত হয়, কিন্তু তার ক্ষতটা এখনো রয়ে গেছে।
আছে। তবে কপাল ভালো, কিছুক্ষণের মধ্যেই এখানে রজনীর অফিসের কিছু স্টাফ এসে পৌঁছায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় তার অবস্থা নাকি খুবই ক্রিটিক্যাল, এমনকি তার হার্ট নাকি পাম্প করা বন্ধ করে দিয়েছিল। তবে ভাগ্য ভালো যে সময় মতো হাসপাতালে আনার কারণে সে মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে গিয়েছে। তারপর রজনী যখন সুস্থ হয় সে তখন নিজের শরীরে কিছু অদ্ভুত অনুভূতি টের পায়। দিনের পর দিন পার হতে থাকে, তার শরীরে আর অর্জুন ফিরে আসে না। অদ্ভুত বিষয় হলো প্রায় সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু অর্জুনের কোনো খোঁজ খবর নেই। তাই সে আবারও রিসার্চ শুরু করে আর জানতে পারে তার নিজের শরীরের ডিএনএ এর মধ্যে নাকি বিশাল বড় পরিবর্তন ঘটে গেছে, যার কারণে অর্জুনকে হয়তো সে চিরকালের মতো হারিয়ে ফেলেছে আর কখনোই অর্জুন তার শরীরে ফিরে আসবে না। যার কারণে তার পরের অনেকগুলো দিন সে খুবই মনমরা হয়েছিল। সব সময় সে শুধু তার কথাই চিন্তা করত। সে ভাবতো যে তার কারণেই হয়তো অর্জুন মারা গেছে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তার কিছু মাস পর তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের প্রস্তাব দেয় আর খুবই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু তারপর যখন তাদের প্রথম বাচ্চা হয় তখন দুজনেই বুঝতে পারে তাদের বাচ্চাটারও রজনীর মতো ডাবল পার্সোনালিটির সমস্যা রয়েছে। আর এখানেই এই উদ্ভট গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।